কারো কাছে যদি রমজান মাস বলতে ঈদের দিন সকালে কারো কাছে যদি যাকাতের নেশাব পরিমাণ, যেটা আমরা এইমাত্র বললাম যে 52 ভরি রূপার দাম কারো কাছে যদি থাকে, আমি কালকে রাত্রে হিসাব করেছি, একজন স্বর্ণকারকে, এক বড় ব্যবসায়ীকে ফোন দিয়ে, তো উনি বলেছে যে ওনারা রূপা কিনে হইল 840 টাকা ভরি, 840 টাকা। আর আপনি বিক্রি করতে গেলে যে দামটা হয় সেটাই ধর্তব্য, আপনি কিনতে গেলে কত হয় সেটা না। তো কেউ যদি স্বর্ণকারের কাছে রূপা বিক্রি করতে যায়, এখন বাজার দর হইল, স্বর্ণকাররা কিনে হইল 840 টাকা করে, 840 টাকা করে 52 ভরি রূপার দাম হয় 44,100 টাকা, 44,100 টাকা এই এখনকার বাজার দাম হিসেবে। কারো কাছে যদি 44,100 টাকা ঈদের দিন সকালে থাকে, ঈদের দিন সকালে বলতে যখন ফজরের নামাজের রক্ত শুরু হয়, সুবে সাদেক যখন উদয় হয়, তো তার উপর সদকায়ে ফিতির ওয়াজিব। তো যাকাতের নিসাবটা ধরতে গেলে এইভাবে ধরতে হয় যে নিজের আসবাবপত্র, যেগুলো নিজের প্রয়োজনীয় আসবাবপত্র, ঘর, নিজের থাকার ঘর, ভাড়ায় দেওয়ার জন্য যে বিল্ডিং, যে ঘর তৈরি করা হয়েছে সেটা, তারপরে নিজের ব্যবহারের গাড়ি, আরো যা কিছু আছে, প্রয়োজনীয় যত জিনিস আছে, এগুলো যাকাতের যে পরিমাণটা হিসাব করবে, যাকাতের যে নেশাবটা হিসাব করবে, এগুলো বাদ দিয়ে ধরতে হবে। এগুলো বাদে কারো কাছে যদি একবারে নিরেট অতিরিক্ত, এটার মধ্যে তার প্রয়োজনের সাথে কোনো সম্পর্ক নাই, এটা হয়তো আলমারিতে পড়ে আছে অথবা ব্যাংকে পড়ে আছে, কারো কাছে যদি 44,100 টাকা থাকে, সে হইল ধনী, তার উপর যাকাত ওয়াজিব হয়। যাকাতের হিসাবটা এইভাবে করতে হয়, থাকার ঘর, অতিরিক্ত খালি ঘর, ভাড়ায় দেওয়ার যে ঘর আছে, তার অনেক দামি দামি আসবাবপত্র তার আছে ব্যবহারিক, এগুলো বাদ দিয়া যাকাতের হিসাবটা করতে হয়। কিন্তু সদকায়ে ফিতরার হিসাবটা করতে হয় ঈদের দিন সকালে। তার কাছে যদি আপনার ঘরের মধ্যে অতিরিক্ত যে সম্পদগুলো আছে, ধরেন কাপড় চোপড় হোক, ব্যবহারিক জিনিসপত্র হোক, অথবা আপনার খালি ঘর করে আছে এটা হোক, অথবা ভাড়ায় দেওয়ার জন্য যে ঘর তৈরি করে রাখছে, এগুলো সব হিসাবের মধ্যে আনতে হবে। অর্থাৎ সদকায়ে ফিতরটা মানুষের উপর সহজে ফরজ হয়ে যায়, কিন্তু যাকাতটা অত সহজে ফরজ হয় না। যাকাতের মধ্যে আরেকটু কঠিন হিসাবটা, আরেকটু ছাড় আছে যাকাতের ক্ষেত্রে, কিন্তু সদকায়ে ফিতরের ক্ষেত্রে খুব কম মানুষের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয় না, এরকম হয়। আপনি দেখেন ঈদের দিন সকালে কার কাছে 44,100 টাকা নগদ টাকা, স্বর্ণ গহনা, তারপরে ঘরের অতিরিক্ত মালামাল সব মিলে কার কাছে না থাকে? অতিরিক্ত একটা মোবাইল থাকলে, অতিরিক্ত একটা কম্পিউটার থাকলে, ঘরের মধ্যে অতিরিক্ত একটা ফ্রিজ থাকলে, অতিরিক্ত একটা খালি ঘর থাকলে, কিছু টাকা পয়সা থাকলে, মিলিয়ে জিলে 44,100 টাকা অধিকাংশ মানুষের উপর কাছেই থাকে। আর যার কাছে এই পরিমাণ থাকবে তার জন্য সদকায়ে ফিতর দিয়ে দেওয়া ওয়াজিব।